নমস্কার। পুজো পাঠের আসরে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সিদ্ধার্থ। আজকে আমরা আলোচনা করব দোষ পাওয়া নিয়ে। মানুষ মারা গেলে পারে দোষ পায়। আমরা অনেক সময় শুনি, দেখি যে কেউ মারা গেছে, সে বলে যে ঠাকুরমশাই আজকে আমার অমুকজন মারা গেছে, দোষ পেয়েছে কিনা একবার দেখুন দেখিনি। আমরা পাঁজি দেখি, পাঁজি দেখে বলে দিই যে কখন মারা গেছে, কোন সময় মারা গেছে খোঁজ নিই, দিয়ে পাঁচি দিকে বলে দিই যে কতটা কি দোষ পেয়েছে। তো এখন প্রশ্ন হলো, দোষ পায় কেন? দোষ পেলে কি করতে হয়? কেন দোষ পায় এর একটা সহজ পদ্ধতি আছে। আর দোষ পেলে কি কি করতে হয়, মানে দোষ পেলে কি হয়, দোষের প্রতিকার করা উচিত কি না, প্রতিকার করলে কিভাবে করব, সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো চলুন জানি যে দোষ পাওয়াটাকে কি বলে। মানুষ যখন মারা যায় আমাদের কি হয়, আমরা তো সবসময় পঞ্জিকা অনুযায়ী হিন্দু মতে চলা হয়। তো পঞ্জিকাতে কি দেখা হয় বেশি না, তিথি, নক্ষত্র, বার, এইগুলোকে বিচার করা হয়। বার বেলা, কাল বেলা, এইগুলোকে দেখা হয়। তাহলে দোষ কিভাবে পায় সেটা দেখুন। দোষ পাবে কি হবে না, যখন মারা যাচ্ছে কেউ, কোন বারে মারা যাচ্ছে, কোন তিথিতে মারা যাচ্ছে, আর মারা যাওয়ার সময়ে কোন নক্ষত্র ছিল, এই তিনটেকে বিচার করতে হয়। বার, তিথি আর নক্ষত্র। আমাদের 7টা বার আছে। এই 7টা বারের মধ্যে 3টে বার হচ্ছে দূষিত বার। সেই 3টে বারে মারা গেলে পারে তুমি দোষ পাবে। দোষের পরিমাণ 1 পদ। কোন কোন বার না, রবিবার, মঙ্গলবার আর শনিবার। যদি কেউ রবিবারে, মঙ্গলবারে বা শনিবারে মারা যায় তাহলে সে 1 পদ দোষের ভাগিদার হল। এই 1 পদ দোষ পেলে পারে কি হয়, মানে এই বার দোষ বলে কে, এই বার দোষ পেলে কি হয় না, বার দোষ পেলে শস্যহানি হয়, রোগ ভোগ হয়, আত্মীয় স্বজনদের সঙ্গে অশান্তি হয়, এমনকি সন্তান হানি পর্যন্ত হতে পারে। এটা হলো বার দোষ। এতে 1 পদ দোষ পাওয়া যায়। এরপর আসছে তিথি দোষ। আমাদের 15টা তিথি আছে, হিসেব মতো হলে 16টা হয়, কিন্তু 15 দিনে হয়, তাই 15টা তিথি বলবো। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী আর অমাবস্যা বা পূর্ণিমা। এই তিথির মধ্যে 3টে তিথি হচ্ছে খারাপ। সেই তিথিতে যদি কেউ মারা যায় তাহলে সে 1 পদ দোষের অধিকারী হয়। কোন কোন তিথি না, দ্বিতীয়া, সপ্তমী আর দ্বাদশী। কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ হোক, এই 3টে তিথি অর্থাৎ দ্বিতীয়া, সপ্তমী আর দ্বাদশী, এই 3টে তিথিতে যদি কেউ মারা যায় সেও 1 পদ দোষের ভাগিদার হয়। আর কি থাকলো, বার গেল, তিথি গেল, আর তিথি, হ্যাঁ তিথির যদি, এই তিথিতে যদি দোষ পায়, তিথি দোষ পেলে কি হয় না, তিথি দোষ পেলে পারে গবাদি পশুর মৃত্যু হয়, দুর্ঘটনা ঘটে, ইত্যাদি ঘটনা মনে ঘটতে থাকে। আর 3 নম্বরে আসছে কি, নক্ষত্র দোষ। আমরা জানি যে আমাদের 27টা নক্ষত্র আছে। এই 27টা নক্ষত্রের মধ্যে নক্ষত্র দূষিত। কোন কোন নক্ষত্রগুলো, রবির 3টে আর বৃহস্পতির 3টে, এই 6টি নক্ষত্র দূষিত নক্ষত্র। কি কি না, এই 6টি নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া, পুনর্বসু,
বিশাখা আর পূর্ব ভাদ্রপদ, এই 6টি নক্ষত্রে যদি কেউ মারা যায় তাহলে সে নক্ষত্র দোষ প্রাপ্ত হয়। নক্ষত্র দোষের পরিমাণ হচ্ছে দ্বিপদ। বার দোষ আর তিথি দোষে এক পদ হয়, নক্ষত্র দোষ হলে পারে দ্বিপাদ দোষ পায়। নক্ষত্র দোষ হলে কি হয়? নক্ষত্র দোষ হলে পারে বাস্তুহানি হয়, সমস্ত দোষই হয়, এমনকি মানে এত ক্ষয়ক্ষতি হয় যে বাস্তু বৃক্ষ পর্যন্ত বাঁচে না, সর্বরকম ক্ষয়ক্ষতি হতে থাকবে। বাস্তুতে মানে বাড়িতে যে সমস্ত গাছপালাগুলো আছে সে তারা শুদ্ধ বাঁচবে না। নক্ষত্র দোষ সবচেয়ে ক্ষতিকর। তাহলে কি করণীয়? এখানে আমরা আর একটা কথা বলবো যে বার দোষ হলো এক পদ, তিথি দোষ হলো এক পদ, আর নক্ষত্র দোষ হলো দ্বিপদ। এইবার ধরুন রবিবারে মারা গেল, সেদিন ছিল দ্বিতীয়া তিথি। আবার তাহলে কি হলো? রবিবারে মারা গেল দ্বিতীয়া তিথি, তাহলে রবিবারের জন্য এক পদ, দ্বিতীয়া তিথির জন্য এক পদ, তাহলে সে দোষ পেল, দ্বিপদ দোষ পেল। আবার কেউ হয়তো দেখা গেল যে ওই কৃত্তিকা নক্ষত্রে মারা গেছে, কৃত্তিকা নক্ষত্রে মারা গেছে মঙ্গলবার, তাহলে তাকে হলো সে 3 পদ দোষ পেল, নক্ষত্রের জন্য দ্বিপদ, বারের জন্য এক পদ। আবার এমন হতে পারে যে বার তিথি নক্ষত্র সব দোষ কোটাই পেয়েছে, তখন তার দোষের পরিমাপ হবে চতুষ্পদ দোষ। এই চতুষ্পদ দোষ হচ্ছে সবচেয়ে হানিকর। এইভাবে তো আমরা জানলাম যে দোষ পেল কিভাবে, আর কোন দোষে কি কি